মুখ টুক ধুয়ে চামড়ি খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর টমেটো তুললাম বাগান থেকে, দেখতেই পেলে। আর বাবা মাছ নিয়ে এসেছে, তো এখন মা রান্না করবে, তো সে কারণে আমাকে ডাকতে এসেছে, আয় ভিডিও করবি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর দেখেছো যে আমি বাড়িতে এসেও কিন্তু এরকম সিম্পলি থাকি, আমার ভালোই লাগে না। সবার সঙ্গে গল্প করতে করতে কখন দিন কেটে যায় তার মানে কোনো ঠিকানা পাওয়া যায় না। আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই, ওই যে শুয়ে শুয়ে ওখানে খেলা দেখছে। তো চলো আমরাই যাই, গিয়ে ভিডিও করে নিয়ে আসি, চলো। তো বন্ধুরা এখনও কিন্তু বেশি বাজেনি, সবে মাত্র 8টা মতো বাজে। তো আমাদের চা খাওয়া সবারই হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি চা খাই না, সে কারণে আমরা দুজন শুধুমাত্র মুড়ি খেয়েছিলাম। তারপরে ওই ঘরে গিয়ে একটু ভিডিওটা এডিটিং করছিলাম। তো এডিটিং করতে করতে মা গিয়ে তো বললাম যে আমাকে ডেকে নিয়ে আসলো যে রান্না বান্না করবে ভিডিও করার জন্য। তো এসে দেখি যে বারান্দার বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি, তো ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তারপরে রান্নার ভিডিওটা করি। তার কারণ মা এখন হচ্ছে মাছ ভাপা করবে, তো সে কারণে সব কিছু আর কি প্রিপারেশনগুলো রেডি করে নিচ্ছে, যা যা লাগবে, মাছ, মশলা, শাক, মানে লাউ পাতা, তো সব কিছু একসঙ্গে মিক্স করছে। ততক্ষণ ভাবলাম যে আমি বিছানাটা তুলে নিই, তো আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা, তারপরে আমি আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? তো বন্ধুরা বিছানা তুলতে তুলতে কড়াই গরম হয়ে গেছিলো, আর মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে লাইলুনটিকা মাছ, এর মধ্যে রয়েছে হচ্ছে লাউ পাতা, জিরে, আদা, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে ভালো করে তেল, নুন, হলুদ দিয়ে মেখে গরম তেলের মধ্যে এরকম দিয়ে দেওয়া হচ্ছে। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, খেতে কিন্তু অসাধারণ হয়, কিন্তু শাকটা একটু কম হয়ে গেছিলো, যেহেতু আমরা অনেকগুলো লোক। শুধু এই তরকারি নয়, আরও অনেক রকম রান্না হয়েছিল, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল, টমেটো দিয়ে, চুনো মাছ দিয়ে ভাজা, আর হচ্ছে ডিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 4:30, আর এখন মা কি করছে বলো তো? মা এখন গোবর দিয়ে উঠোনটা লেপছে বা গোলা দিচ্ছে। অনেকে বলে থাকো যে গোলা দিচ্ছে, আবার অনেকে বলে কিন্তু মানে লেপা, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে হোলির জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের বাড়ির সামনে একদম একটা বল খেলা মাঠ রয়েছে। তোমরা অনেকেই জানো যারা আমার ডেইলি ভ্লগ দেখো, তো আগে আমি অনেকবার এসেছি, তখন দেখিয়েছি। তো সেই মাঠে কিন্তু এই দোলের সময়, হোলির সময় কিন্তু 2 দিন বড় একটা মেলা হয়। তো সেই মেলার কারণেই কিন্তু এখন সবার বাড়িতে বাড়িতে লোক কুটুম। আর গ্রামের দিকে কি বলো তো, যে কোনো একটা যদি অনুষ্ঠান হয়, তাহলে সেই অনুষ্ঠান মানে পুজো হলেই কিন্তু গ্রামে এরকম বাড়িতে সবার একটু বড় বড় উঠোন রয়েছে। তো বড় হোক ছোট হোক সবাই কিন্তু এরকম গোবর দিয়ে গোলা দেয়। তো দেখতেও যতটা বেশি সুন্দর লাগে, তো হাঁটাচলা করতেও সুন্দর লাগে। আর এটা হচ্ছে একটা রীতি রেওয়াজ, পুজো আচরা হলেই কিন্তু গ্রামে এরকমটা করা হয়। তো যদি যাদের মাটির ঘর, তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু মাটি দিয়ে এরকম ল্যাপে ঘর দুয়ার। তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো। আর এর মধ্যেই আমাদের প্ল্যানিং হয়েছে হচ্ছে বুড়ির ঘর বানানোর। দেখো উঠোন লেপতে লেপতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যটা প্রায় মানে ডুববে অবস্থায় রয়েছে। তোমাদের দাদাভাই ওদিকে কাঠগুলো গুছাচ্ছিল বুড়ির ঘর বানানোর জন্য। তো এইদিকে আমি চলে যাচ্ছি হচ্ছে বুড়ির ঘর বানানোর জন্য। এই কলা গাছের যেই শুকনো শুকনো পাতাগুলো রয়েছে,
সেগুলো আর কি মানে আমি কেটে নিচ্ছি গাছের থেকে, যেহেতু খড় ঠড় কিছুই নেই, হঠাৎ করে প্ল্যানিং আর হঠাৎ করেই কাজ শুরু হয়ে গেছে। তো বেশি বড় করে করব না, ছোট্ট করে একটা বুড়ির ঘর করব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, বুড়ির ঘরটা আগে তৈরি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, কেমন? আর এদিকে দেখো আমার বোন এদিকে আমার সঙ্গে কথা বলছে, তো আমি বলছি ওকে একটু বটি বা যা হোক কিছু কাটার জিনিস নেয়, ও যাবে না। আর এদিকে ও এসে দেখবে গাছটাকে এমন করে টানবে, আর একটু হলে গাছটা ভেঙে যেত, গাছ ভর্তি কলা রয়েছে ওইদিকে, সেই কারণে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো ও যাচ্ছে, এবারে দেখবে কীরকম টানবে, আর একটু হলেই গাছটা ভেঙে যেত। এই দেখো ওইখানে আমি ধরে নিলাম বলে তাই, নাহলে কিন্তু গাছটা পুরোটা ভেঙে পড়ে গেল, আর আমার রাগ হয়ে গেছে। ওকে যেতে বললাম, যাচ্ছে না। আর এদিকে দেখো দু ভাই বোন এদিকে মারামারি লেগে গেছে। এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমার বোন, আর এটা তো ভাইকে তো তোমরা সবাই চেনো অনেকে। এদিকে আমার দিদি এসেছে, আমার দিদিকেও তোমাদেরকে দেখাবো, কিন্তু আমাকে দেখাতে বারণ করেছিল, তো আমি তবুও দেখিয়েছি, কারণ এটা স্মৃতি হয়ে থাকবে। তো সবাই মিলে এত আনন্দ মজা করা, সে কারণে ওর কথাটা আমি আর শুনলাম না, ভিডিওটা আমি ওকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা দেখো আমি বটি নিয়ে চলে এসেছি, আর আমি কলার পাতাগুলোও কেটে নিচ্ছি। এবার মাসি চলে এসেছে কেচি নিয়ে। তো সত্যি সবাই মিলে এক জায়গায় থেকে এরকম আনন্দ করতে, এরকম সব জিনিস মিলেমিশে বানাতে কিন্তু খুবই মজা হয়, তাই না বলো? তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করছি তোমাদের আজকের ভিডিওতে কিছু হলেও ভালো লেগে থাকবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো বন্ধুরা দেখো, আমি এবার চলে যাচ্ছি হচ্ছে এখানে আমার জামা কাপড় মেলা রয়েছে, আমার তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়। তো এখানে আমি আমার বোনকে বকছি যে আমি যখনই ভিডিও স্টার্ট করি তখনই ও আমাকে বলে ওই দেখো আবার ভিডিও করছে। তো এই পাশে যে ব্ল্যাক কালারের কুর্তি পরে রয়েছে ওটা কিন্তু আমার দিদি, আমার জ্যাঠার মেয়ে। তো ও এসেছে, আমরা এসেছি বলে। তো বিয়ের পরে প্রথম আমার দিদির সঙ্গে আমার দেখা হলো 3.5 বছর পরে, প্রায় কি পুরো 3.5 বছর পরেই আমার দিদির সঙ্গে আমার দেখা হলো। তো সত্যি 2 দিন ছিল, খুবই মজা হয়েছিল, একসঙ্গে দিন কাটানো, একসঙ্গে খাওয়া দাওয়া। তো এরকম দিনগুলো কিন্তু বারে বারে ফিরে আসুক, যতদিন বাঁচবো ততদিন সবাই মিলে একসঙ্গে এরম আনন্দ করে বাঁচলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না বলো? আর ওই পাশে যেটা বসে রয়েছে ওইটা হচ্ছে আমার পচা বোন, মানে ভালো নয় ও, মানে রং খেলার দিন ওকে এত করে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ওর বন্ধু বান্ধবের সঙ্গে রং খেলবে বলে বাড়ি চলে গেল। তো সত্যি ও থাকলে আরেকটু মজা হতো, কিন্তু ও থাকলো না। আমরা এত সবাই রয়েছি তাও ওনার হয়নি, উনি বাড়ি গিয়ে রং খেলবে বলে চলে গেছিলো রং খেলার দিনকে বাড়ি, শুক্রবার সকালবেলায়। তো এখানে দেখো সন্ধ্যাবেলায় মাসি গাছের জল দিচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর কি দেখাবো বলো, বাড়িতে এসে তো আর সেরকম আমি কোনো কাজবাজ মানে মা করতেই দেয় না। আমি বলি যে দাও একটু রান্না করি, সেটাও করতে দেয় না। যদি বলি যে একটু এই কাজ করি, বাসন মাজি, মানে মাজতে গেলেও আমাকে মানে কোনো কাজই করতে দেয় না, বলে সবসময় তো বাড়িতে করিস আর করতে হবে না। তো চলো ফ্রেন্ডস, তো আমরা দুজন এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, আর দেখো রাস্তায় মেলার আলো দিয়ে দিয়েছে, আর ওই যে মেলা বসেছে তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে বুনু, ছোট্ট একটা বুনু আসছে, ওই যে আমাদের ছোট্ট একটা বনু আসছে, মুটু। আমার মাথাতে দুধ নাই। বুড়ির ঘর কে বানিয়েছে? তো তো বল ভাই, এই বলো কে বানিয়েছে? বলো আমি বানিয়েছি। আর মেলা কই একটু দেখিয়ে দে মেলা। ওই দেখো মেলা। আর এটা কি জমি? এটা বল, এটা কি জমি? এটা নামবি না। কি জমি এটা? এ মুটি, আমি ভিডিও করছি। উনি কি জমি এটা? ধান জমি। ধান জমি আসলে তো জানিস। আরে হরে আচ্ছা বল, ওইখানে যা জামাই বাবুর কাছে গিয়ে বল। না না, আজ আমাদের নেড়াপুরা বল। আজ আমাদের নেড়াপুরা, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে। ও মা উঠেছে পূর্ণিমাতে হবে না? যা বানাইছিস তুই ওই মাঝখানে ধরে দে, বল দেখা নাই, বল দেখা নাই। নোড়া ভিডিও করছিস সাথী ভিক্ষা করে গ্রামের মানুষ বাজে কেনে দেশা রেখে দাও। সব বুড়ির ঘর পুরা নিয়ে গেছে আমাদের। বুড়ির ঘর পুরাতে রাত 12টায়। তুলসী বলছি কই আগুন আচ্ছা বল। আজ আমাদের নেড়াপুরা করে
চল বাড়ি চল। একটু নাচ নেড়া পুরা করলি না। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এরপর থেকে কিন্তু কন্টিনিউ আমি ভিডিও আপলোড করব। আর এই কদিন না বাড়ি যাওয়ার পরে আমাদের ওখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম ছিল, তো সে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।